কত টাকা কত হয়েছে 20,000 টাকা ভাই। ক্যামেরাটা ক্যামেরা আলাদা কিনছেন না এই পুরো এই সেটটাই? আর গাড়ি কাগজ কোচ লাগে না তো? হ্যাঁ, 182। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। তো আজকে তারিখ হলো আপনার মার্চ মাসের 16 তারিখ। আজকে হলো 15 রমজান। ঘুরতে সময় হলো 9:40। তো এখন থেকে আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাব। আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো 165। ইনকামের কোনো টার্গেট নেই, যা হবে তাই আলহামদুলিল্লাহ চেষ্টা করব 1000 টাকার মতন ইনকাম করতে। হলে হলো, আর না হলে তো কিছু করার নেই। দেখি কি হয়। তো চলেন আগে প্রথম ট্রিপ নেই। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। প্রথম ট্রিপ বাড্ডা থেকে বাইকে নিয়ে যাব হলো আপনার মগবাজার জনকণ্ঠ ভবন। ভাইকে এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন। তো ভাই বরাবরের মতন ভাড়া দেয় 150 টাকা। আর এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 6 কিলোমিটার হবে। তো চলেন আগে ভাইকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো বাইকে ক্যামেরা সেট করে রয়েছে দেখি। হেলমেটের সাথে এটা কি আলাদা সেট করা যায়? হেলমেটের সাথে আলাদা, এটা আলাদা, এটা আলাদা। মানে এটা আপনি আমি হুক লাগানো না? হুক লাগানো, হ্যাঁ। কত টাকা কত হয়েছে 20,000 টাকা ভাই। ক্যামেরাটা ক্যামেরা আলাদা কিনছেন না এই পুরো এই সেটটাই? সেটটাই সেকেন্ড হ্যান্ড কিনছি, 20,000 টাকা নিয়েছে সেকেন্ড হ্যান্ডই। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম মগবাজার জনকণ্ঠ ভবন। বাইকে নিয়ে আসতে সময় লেগেছে হলো আপনার আমার 12 মিনিটের মতো। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে ফিরছি আবার। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর মগবাজার মোড়ে এসে বসেছিলাম। তো এখান থেকে এক বাইকে পেলাম 10 মিনিট পর। বাইকে নিয়ে যাব হলো গুলিস্তান। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 100 টাকা। 100 টাকা ভালো ভাড়া এখান থেকে। আর দূরত্ব সর্বোচ্চ 4 কিলোর মতন হবে। তো 4 কিলো 100 টাকা ভালো ভাড়া। তো চলেন বাইকে নিয়ে যাই, আগে গুলিস্তান নামাই, দেন আপনাদের সাথে আবার ফিরছি। কাগজ কোচ লাগে না তো? হ্যাঁ, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো বাইকে নামিয়ে দিলাম হলো বঙ্গ মার্কেট। আর বাইকে নিয়ে আসতে সময় লাগলো হলো 20 মিনিট। রাস্তায় আজকে যেহেতু রবিবার মোটামুটি ভালোই জ্যাম রাস্তায়। তো এখন পর্যন্ত 2 ট্রিপে আমার ইনকাম হলো 250 টাকা। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। পরবর্তী ট্রিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর গুলিস্তান আসলাম। গুলিস্তানে এত পরিমাণ বাইক, এখানে জানার কোনো সিস্টেম নেই। এখান থেকে এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যে বললো মগবাজার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 100 টাকা। রাস্তায় যেই পরিমাণ ট্রিপ থাকার কথা ওই পরিমাণ ট্রিপ নেই। 15 রমজান হয়ে গেছে কিন্তু রাস্তায় ট্রিপ নেই। তো যার কারণে এই ছোট ছোট ট্রিপ মেরেই ইনকাম করতে হবে। তো এখান থেকে দূরত্ব ওই 4 কিলো অথবা 3 কিলো এরকম হবে। যাই হোক 100 টাকা ভালো ভাড়া। তো চলেন বাইকে আগে নিয়ে যাই মগবাজার। আসসালামু আলাইকুম। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো মগবাজার। সময় লেগেছে হলো 17 মিনিট। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ইনকাম হলো 350 টাকা। তো এখন দেখি আবার মগবাজার মোড়ের দিকে যেয়ে দাঁড়াবো। ওইখানে গেলে হয়তো আবার টিপ পাওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ফিরছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতন বসেছিলাম। এখন 1 ঘন্টা 45 মিনিট পর এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাবো হলো মহাখালী কলেরা হাসপাতাল। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 100 টাকা। যারা ভাবেন যে রাইড শেয়ারিং খুব সহজ, রাইড শেয়ার করা খুবই সহজ, তারা আসলে ভুল। ভাই এই যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়। ভিডিওতে দেখলেন যে যাত্রী উঠায় আর নামায় টাকা, যাত্রী উঠায় আর নামায়, তাহলেই তো টাকা। আসলে ভাই এত সহজ না ভাই রাইড শেয়ার। আপনি যখন একটা রাস্তায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকবেন তখন বুঝবেন আসলে কেমন পেইন লাগে ভাই। রাস্তার অবস্থা খুবই খারাপ। দয়া করে কেউ ভাই চাকরি ছেড়ে অন্তত রাইড শেয়ারিংয়ে আসবেন না, যে
আপনার পুরো ফ্যামিলিটা চলবে রাইড শেয়ারিংয়ের টাকার উপরে দিয়ে, তাহলে ভুল ভাই। রাইড শেয়ারিং করেন, পাশাপাশি কোনো বিজনেস করার ট্রাই করেন, অথবা কোনো একটা কিছু করার ট্রাই করেন, পার্ট টাইম হিসেবে এটা করেন, পার্ট টাইম হিসেবে ভাই পারফেক্ট। কিন্তু আদারওয়াইজ ভাই চাকরি ছেড়ে এইটার উপরে ডিপেন্ড করবেন তাহলে ভুল। তো চলেন বাইকে নিয়ে যাই মহাখালী কলেরা হাসপাতাল। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো বাইকে নিয়ে চলে আসলাম মহাখালী কলেরা হাসপাতাল, মানে মহাখালী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে। তো আসতে সময় লাগলো হলো আপনার 12 মিনিট। আসলে রাস্তায় ট্রিপ থাকলে, জ্যাম থাকলেও যেতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু প্রবলেম হলো বসে থাকাটাই। মানে যে পরিমাণ রাস্তায় বসে থাকতে হয় ওই পরিমাণ যদি ট্রিপ থাকতো তাহলে ইনকাম পার ডে 2000 টাকার উপরে হতো ইনকাম, মানে যতটুকুই রাইড শেয়ার করি ততটুকু টাইমে। তো এখন দেখি চেষ্টা করব আর 2-1টা ট্রিপ দেওয়ার জন্য। যেই পরিমাণ রোদ উঠেছে আসলে চাইলেও আপনি পরিশ্রম করতে পারবেন না রোজা রেখে, এত প্রচুর রোদ। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কতক্ষণ পর পাই, পরবর্তী ট্রিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামে দেওয়ার পর প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম। এখন এক বাইকে পেলাম মহাখালী থেকে, বাইকে নিয়ে যাবো হলো আগারগা। আজকে সব ভাড়াগুলোই হলো আমার 100 টাকার ভাড়া, যার কারণে ইনকামও আগাচ্ছে না। আসলে কিছু করার নেই, আজকে রাস্তার যে পরিস্থিতি একবারে ট্রিপ খুবই কম। এখন দেখি আগারগার দিকে যাই, আগারগার দিকে গিয়ে দেন একটা আবার চেষ্টা করব গুলশান বনানী বাড্ডার দিকে ঢোকার জন্য। তো চলেন বাইকে নিয়ে যাই আগারগা। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এদিকে আগারগার সিগন্যালে নামিয়ে দিলাম, সিগন্যালের জ্যামের কারণে ভাইয়ের মনে হয় লেট হয়ে যাবে, তো এই জন্য ভাই আগেই নেমে গেল। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, চেষ্টা করব বাসা দিকে ট্রিপ নেওয়ার জন্য। আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছিল 550 টাকা। তো চেষ্টা করব আরেকটা ট্রিপ বাসার দিকে নেওয়ার জন্য, কারণ আজকে যে পরিমাণ রোদ উঠেছে আসলে কষ্ট হয়ে যাচ্ছে রাইড শেয়ার করতে। পরবর্তী ট্রিপ চেষ্টা করব বাসার দিকে নিতে। তো পরবর্তী ট্রিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে। 182। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ এই যে এখনই চলে যাবো আমি। আলহামদুলিল্লাহ পাঠাওতে একটা পার্সেল পেলাম, তো পার্সেলটা রিসিভ করে নিয়ে নিলাম। তো এখন চলে যাব হলো বাড়িধারা। আর ভাড়া শো করছিল 181 টাকা পার্সেলের। ভাই আমাকে 190 টাকা দিল, কিন্তু আমার থেকেও 10 টাকা ভাঙতি নেই, ভাইয়ের থেকেও 10 টাকা ভাঙতি নেই, যার কারণে 200 টাকাই দিল। তো এখন সোজা চলে যাবো বাড়িধারা যে ব্লক, পার্সেলটা দিয়ে দেন বাসার দিকে চলে যাব। আল্লাহ রিজিকের ব্যবস্থা এভাবেই করে দেয়, মানে কিভাবে কি হয়ে যাবে রাস্তায় বের হলে সেটা আপনিও বলতে পারবেন না। মানে বসে থাকতে 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 বিরক্ত হয়ে যাই, ট্রিপ নেই, দেন আবার ট্রিপ পেয়ে যাই। রিজিক যেখানে আছে সেখানে আপনাকে যেতেই হবে। তো এখন সোজা চলে যাব পার্সেলটা ডেলিভারি দিতে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। তো এখন চলে যাব বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার আগে আজকের টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল 9টা 30, আর এখন আপনার 2টা 45। তো অলমোস্ট আমি ধরেন 5 ঘন্টা 20 মিনিট রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 710 টাকা। আর যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার বাইকে কিলোমিটার ছিল হলো 164, আর এখন হলো আপনার 199.5। হয়তো অলমোস্ট আমি ধরলাম 200 কিলোই। এই 36 কিলো বাইক চালিয়ে যদি আমি তেল খরচ ধরি 150 টাকা, তারপরও আজকে আমার ইনকাম হলো 560 টাকা। আলহামদুলিল্লাহ। আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ, এখন এই আপনার তেল ছাড়া 500 অথবা 600 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায়। আর টোটাল আমি ট্রিপ কমপ্লিট করেছি হলো 5টা, যার মধ্যে একটা পার্সেল ছিল আর 4টা হলো কন্টাকে। এখন সোজা চলে যাবো বাসার দিকে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।